আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ কথা বলবো ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থা নিয়ে এবং সেই সাথে জেনারেল এডুকেশনের পাশাপাশি এখানকার ইসলামিক এডুকেশন সিস্টেম সম্পর্কে জানাবো। তাই শেষ পর্যন্ত দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই সাথে যদি ভালো লাগে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এখন সময়ে সকাল প্রায় 9টা। আরও একবার আমি বের হয়েছিলাম সকাল 8টায় আরেকটা বাচ্চাকে স্কুলে দিতে। তারপরও যেহেতু শীত প্রধান দেশ, তাই মনে হচ্ছে ভোরের চিত্র। এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল শুরুর টাইম সকাল 8টা এবং ক্লাস ভেদে 9টার দিকে হয়ে থাকে। ছুটি সাধারণত 3:30টায় হয়, আবার কিছু ক্লাসে এক্সট্রা ক্লাসের কারণে 4:30টার দিকে হয়ে থাকে। এখানকার স্কুলগুলোতে সকালের হালকা নাস্তা এবং দুপুরের খাবার দেওয়া হয়, যা সম্পূর্ণ সরকারিভাবে ফ্রি। এখানকার এডুকেশন সিস্টেম বাংলাদেশের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশে যেমন ভারী ভারী ব্যাগ বহন করতে হয়, মুখস্থ পড়ার প্রতি জোর দিতে হয়, এদিক দিয়ে আমি বলবো এখানকার বাচ্চারা যথেষ্ট ভাগ্যবান, আর আমি এখানকার সিস্টেমকেই সাপোর্ট করি। এখানে ক্লাস 3 পর্যন্ত পড়াশোনার তেমন কোনো চাপ থাকে না, তাই বলে ভাববেন না তারা কিছু শেখে না। তাদের খেলার ছলে এমনভাবে পড়ানো হয় যা ওরা খেলাই মনে করে। এখানকার বাচ্চারা সাধারণত বাসার চেয়ে স্কুলকে বেশি ভালোবাসে। তাহলে বুঝে নেন স্কুলের পরিবেশ কতটা ভালো হলে এমন মানসিকতা তৈরি হয় বাচ্চাদের। সাধারণত 2 বছর বয়স থেকেই এখানে শিক্ষা জীবন শুরু হয়ে থাকে। এখানকার স্কুলগুলো শুধু পড়াশোনাতেই সীমাবদ্ধ থাকে না। এখানে বাচ্চাদের প্রায় প্রতি মাসেই 2-3 বার করে বিভিন্ন স্থানে ট্রিপের মাধ্যমে শিক্ষা দেয়া হয়। সেই সাথে খেলাধুলা, কালচারাল অ্যাক্টিভিটিস, এমনকি সুইমিং পর্যন্ত শেখানো হয়। এখানকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা একদমই বিনামূল্যে। Pompey is strong at sea and is gathering an army. I should have known no less. Look at our once noble general. He has changed much. He is like a lot of love. Rome is a danger, my lord. I'm not interested. Let Rome melt and empire fall. Here's my speech. Yourself are our man. You shall win. They will outnumber you. By the sea, by the sea. At sea. জেনারেল এডুকেশনের পর এবার কথা হোক ইসলামিক এডুকেশন নিয়ে। ইসলামিক এডুকেশন এখানে মোটেও বিনামূল্যে না, কারণ এখানে সরকারি কোনো পৃষ্ঠপোষকতা থাকে না। সাধারণত প্রাইভেটভাবে এইসব প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত। এখানে এমনও ইসলামিক এডুকেশনাল ইনস্টিটিউট আছে যেখানে পড়াতে মাসে প্রায় লাখখানেক টাকাও খরচ হয়ে যায়। তারপরেও অনেক মুসলিম বাচ্চারা ইসলামিক ক্যাটাগরিতে গর্বের সাথে সাফল্য অর্জন করছে। তবে কম খরচেও ইসলামিক এডুকেশন প্রতিষ্ঠান রয়েছে, তবে এখানকার জেনারেল এডুকেশন প্রতিষ্ঠানের মতো ফ্রি না। তবে যে শুধু আরবিতে এখানে জোর দেওয়া হয়েছে তা কিন্তু না, প্রতিষ্ঠান ভেদে সায়েন্স, ম্যাথ, ইংলিশও এর অন্তর্ভুক্ত। এবার আসি কলেজ এবং ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থার দিকে। আগেই বলেছি ইংল্যান্ডে আমাদের দেশের মতো মুখস্থ বিদ্যার জ্ঞান ব্যবহৃত হয় না। এখানে কলেজ ইউনিভার্সিটিতে সাবজেক্টের উপর প্রফেসর লেকচার দেয় এবং তারপর নির্ধারিত বিষয়ের উপর নিজের মতো করে অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন তৈরি করতে হয়। কোনো রকম কপি করা প্রযোজ্য না, শুধুমাত্র বিভিন্ন মতবাদ এবং সাল ছাড়া। আরেকটা ব্যাপার, কেউ যদি 50 বছর বয়সেও পড়াশোনা করতে চায় তবে সেই ব্যবস্থাও এখানে আছে। সেই সাথে পড়াশোনার খরচ, জীবন চালানোর খরচও ব্যক্তি বিশেষে সরকারিভাবে সহযোগিতা করা হয় লোনের মাধ্যমে, যা স্টাডি শেষ করে ফুল টাইম জব পাওয়ার পর ফেরত দেবার ফ্যাসিলিটি থাকে। যেমনটি বাংলাদেশে একমাত্র গ্রামীণ ব্যাংক স্টুডেন্ট লোন দিয়ে থাকে, যেটির উদ্যোক্তা আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস করেছেন। যাই হোক, শিক্ষা ব্যবস্থায় ইংল্যান্ড সরকার যথেষ্ট অবদান রেখেছেন এবং দিনে দিনে আরও উন্নত করার জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নিচ্ছেন। শিক্ষার মান উন্নয়নে এক্সট্রা ক্লাস, কারিগরি শিক্ষাও এর অন্তর্গত। এছাড়া যে কেউ চাইলে সরকারি লাইব্রেরিতে ফ্রিতে স্টাডিজনিত সুবিধা নিতে পারেন, যা প্রতিটি এলাকাতেই সুবিধার্থে আছে। তো কেমন লাগলো আমার এই আজকের প্রতিবেদন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর সেই সাথে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।